তাঁত হলো সৈকত। সৈকত কাকে বলা হয়? সি বিচ। সমুদ্রের ধারে যে বালু রাশি তাকে বলা হয় শুদ্ধ ভাষায় সৈকত। তো এই উত্তপ্ত বালুকা রাশির মধ্যে যদি এক ফোঁটা বৃষ্টির জল পড়ে, কতক্ষণ থাকবে? শুষে নেবে। আমাদের সংসারটা ঠিক এরকম, উত্তপ্ত বালুকা রাশির মতো। তার মধ্যে এই সংসার সুখরূপ এক ড্রপ জল পড়েছে। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। এই সংসারে সুতো মানে পুত্র আর রমণী মানে স্ত্রী। এই স্ত্রী আর পুত্রের লোভে মোহেতে আমি ভুলে গেছি। কি ভুলে গেছি? তো হে বিসরি মন তাহে সমর পিলু, অবমুঝু হব কোন কাজে। মাধব হাম পরিণাম নিরাশা। এর মানে কি? যে আমি ওইগুলোর লোভে, ওইগুলোর মোহে কি ভুলে গিয়েছি? তোহে বিসরি মন, তোমাকে ভুলে গিয়েছি, তোমাকে ভুলে গিয়েছি। তাহে সমর পিলু, মানে নিজের স্ত্রীর কাছে, ছেলের কাছে নিজেকে সঁপে দিয়েছি। অবমজু হব কোন কাজে, আমি তো কোনো কাজেই লাগলাম না। এই মনুষ্য জীবন পেয়ে তোমার ভজন না করে সংসারে নিজেকে বিলিয়ে দিলাম। লাস্টে কি বলছে? মাধব হাম পরিণাম নিরাশা, আমার পরিণামটা কি? বেকার। মাধব হাম পরিণাম নিরাশা, মাধব হাম পরিণাম নিরাশা। তুহু জগত তারণ দীন দয়াময়, অতএত হরি বিষয়াস্বা। তু জগত তারণ দীন দয়াময়, মাধব হাম পরিণাম নিরাশা, মাধব হাম পরিণাম নিরাশা। এরপর কি বলছে? দেখো আমার যে মনুষ্য জন্ম পেয়েছি তা কিভাবে নষ্ট হয়ে গেল। আধো জনম হাম নিন্দে গুঙাইনু, জড়া শিশু কতদিন গেলা। যদি আমি 100 বছর বাঁচি, ভেবে দেখুন সবার জীবনে, তার মধ্যে 50 বছর ঘুমিয়ে কাটিয়ে দিই। কেন না? এমনি তো রাত্রিরে 8 ঘন্টা ঘুমাই, ছোটবেলায় বেশিক্ষণ ঘুমাই, বৃদ্ধ হয়ে গেলে বেশিক্ষণ ঘুমাই, আবার রাত বাদ দিয়ে দুপুরেও ঘুমাই, আর মাঝে মাঝে তো শরীর খারাপ হলে ঘুমাই, ক্লান্ত হয়ে গেলে ঘুমাই, আর অবিদ্যার নিদ্রায় তো প্রায়ই ঘুমাচ্ছি। তাহলে 50 বছর ঘুমিয়েই কাটিয়ে দিলাম। আর বাকি রইল কি? 50। তার মধ্যে 10 বছর চলে যায় বাল্য বয়সে, খেলাধুলা এতেই চলে যায়। তারপরে রইল 40 বছর। 40 বছরের মধ্যে বাকি 20 বছর চলে যায় কিসে? পড়াশোনা আর চাকরি খোঁজ করতে। আর বাকি 20 বছর চাকরি, বিবাহ আর ইন্দ্রিয় তৃপ্তি। এখানে বলা হচ্ছে নিধুবনে রমণী রস সঙ্গে মাতলু, তোহে ভোজব কোন বেলা। মাধব হাম
পরিণাম নিরাশা, মাধব হাম পরিণাম নিরাশা। আরে আমার কি কথা, আমি তো সাধারণ মানুষ, স্বয়ং ব্রহ্মার পর্যন্ত এই অবস্থা হয়েছে। কত চতুরানন মরি মরি যাওয়াত, নতুয়া আদি অবসানা। তোহে জনমি পুন তোহে সমাত, সাগর লহরী সমানা। মাধব হাম পরিণাম নিরাশা, মাধব হাম পরিণাম নিরাশা। ধনই বিদ্যাপতি শেষ সমন ভয়, তুয়া বিনা গতি নাহি আরা। বিদ্যাপতি বলছেন, সব করে দেখলাম, মৃত্যুর সময় তুমি ছাড়া আর কোনো গতি নেই। হ্যাঁ, ভনয় বিদ্যাপতি শেষ সমন ভয়, তুয়া বিনা গতি নাহি আরা। তুমি ছাড়া কেউ নেই, স্ত্রীও নেই, সন্তানও নেই, আত্মীয় স্বজনও নেই, কেউ নেই। এটা আমরা পাবো আবার কখন গিয়ে, যখন অষ্টম স্কন্ধ কালকে আমরা পড়বো। গজেন্দ্র মোক্ষণ, গজেন্দ্র যখন বিপাকে পড়েছিল, কেউ ছিল না সাথে, একার লড়াই। বুঝতে পারছেন? হয়তো আপনি মনে করতে পারেন না না আমার স্বামী আমাকে মেডিসিনের জন্য টাকা পাঠাবে, মিশন বা হেলথ ওয়ার্ল্ডে ভর্তি করবে, কিন্তু মরণের সময় কেউ থাকবে না। এক এক সিরিঞ্জ রক্ত দেওয়ার ক্ষমতা নেই, আর একটু অক্সিজেন দেওয়ার ক্ষমতা নেই। করোনা ভালো করে দেখিয়ে দিয়েছে ওটা। তাই ভনয় বিদ্যাপতি শেষ সমন ভয়, তুয়া বিনা গতি নাহি আরা। আদি অনাদিক নাথ কহায়সী, অবতারণ ভার তুহারা। মাধব হাম পরিণাম নিরাশা, মাধব মাধব হাম পরিণাম নিরাশা। মাধব হাম পরিণাম নিরাশা, মাধব হাম
পরিণাম নিরাশা, মাধব থাম পরিণাম